নমস্কার সবাইকে। গত 22শে জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হয়েছিল, শেষ হয়েছে 3রা ফেব্রুয়ারি। আমি প্রথম দিনই গিয়েছিলাম 22 তারিখ, কারণ তারপরের 23, 24, 25, 26 আমার পরপর কাজ ছিল, আমি যেতে পারবো না জানি। 22 তারিখে যাওয়ার প্রধান কারণ ছিল আমার লেখা বইগুলো কোয়ার্কের স্টলে দিয়ে দেওয়ার। কোয়ার্ক আমার বন্ধু সুব্রত সেন ও শাশ্বত শিকদারের প্রকাশনা। ওরা আমার বই প্রত্যেকবারই রাখে, এবারও রাখতে চেয়েছে। সেগুলো দেওয়ার জন্যেই মূলত আমি গিয়েছিলাম। বইগুলো ছিল আমার নিজের প্রকাশনা কলম্বাজ থেকে 2টো বই, একাধিক একা বলে একটি নভেলা, আর সেলফি বলে আমার একটা মুক্ত গদ্যের বই আছে সেটা। অপর যে মুক্ত গদ্যের বইটা রানামচা, সেটা প্রকাশ করেছিল ও কলকাতা। ও কলকাতা প্রকাশ করেছি প্রকাশনাতে প্রকাশনা শুরু করার পরে সেটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ অন্যান্য যাদের ওপর ভরসা করে কাজটা শুরু করেছিল তারা ঠিকমতো সাহায্য করেনি, ভুল পথে চালিত করেছে, সেটা চালানো যায়নি। যাই হোক, সেই কলকাতার থেকে প্রকাশিত রানামচা বইটার কিছু কপি আমার কাছে আছে, সেগুলো আমি যাতে অনেকে পড়তে পারেন তার ব্যবস্থা করার জন্যই কোয়ার্কে আমি দিয়ে আসি। তো 22 তারিখ আমি যখন যাই তখন মুখ্যমন্ত্রী উদ্বোধনের জন্য সেখানে উপস্থিত। চারিদিকে পুলিশে ছয়লাভ, যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। হাতুড়ি, প্রথম দিন তো হাতুড়ি পেটাই থাকে, অনেক সময় আরও পরের 2-3 দিনও হাতুড়ি পেটা চলতে থাকে। তো সেইগুলো সব বন্ধ আছে, মনে হচ্ছে যেন কোনো জাদু বলে সবাই স্থির হয়ে গেছে। যারা কাজ করছিলেন তারা স্থবির হয়ে গেছেন। তো মিটিং থামা অবধি অপেক্ষা করতে হলো। যাই হোক, আমি আমার বন্ধুদের স্টলটা পেয়ে গিয়ে ওখানে বসেই আড্ডা মারলাম, বইগুলো দিয়ে এলাম। আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে পরিচিত যারা লেখক লেখিকা আছেন তাদের যে নতুন প্রকাশিত বই সেগুলো সংগ্রহ করা। সব কটা হয়তো সংগ্রহ করতে পারবো বলে মনে হয় না, তবু চেষ্টা করেছিলাম। প্রথমে গেলাম দেজে বাল্মীকির বই নিতে। তারা বাল্মীকির বই দিতে পারলো না। বাল্মীকির যে 2টো বই সামনে রাখা আছে, ওই টিটোদার ওপর আর পরান্দার ওপর লেখা, সেই দুটোই দেখাচ্ছে। কিন্তু আমি চেয়েছিলাম ওর আগে প্রকাশিত একটি উপন্যাস, সেটি পেলাম না, সেটি দিতে পারল না। এবং নতুন প্রকাশিত একটি বইয়ের কথা বাল্মীকি বলেছিল, ইউটিউবার অর সামথিং লাইক দ্যাট, তো সেটাও দিতে পারেনি। বিফল মনোরথ হয়ে ফিরে আসি শ্যামলী আচার্যের একটি বই, মায়া বারান্দা, যেটি আমাকে বলেছিল সংবিদে পাওয়া যাবে, সংবিদ প্রকাশ করেছে। সংবিদে গিয়ে দেখি কেউ নেই, স্টলটা এমনি পড়ে আছে, সাদা সাদা তাকগুলো খালি, 2টো ঝোলা ব্যাগ এক কোনায় রাখা আছে, কিন্তু কেউ নেই। সেখান থেকেও হতাশ হয়ে চলে আসবো এমন সময় একজন এলেন। আমি তখন বললো কিছুই তো বের করা হয়নি। তাই বললাম যে এরকম আমি তো থাকবো না, আজকে যদি বইটা পাওয়া যায়। তা বল দাঁড়ান দেখছি বলে উনি ব্যাগ থেকে বের করে আমাকে দিলেন। আমি বইটা সংগ্রহ করতে পারলাম। তো সঙ্গে সঙ্গে বইটা নিয়ে আমি
ছুটলাম আজকালের স্টলে, যেখানে শ্যামলীকে পাবো। শ্যামলীর সাথে দেখা হলো। শ্যামলী প্রত্যেকবারের মতো লিখেও দিল। সেই বইটা আমি নিয়ে চলে এসেছি পুনেতে। আমি এখন পুনেতেই থাকি বেশিরভাগ সময়। আজকালের মধ্যেই বইটা পড়া শুরু করব। আর আরও একটা বই, যেটা আমাকে লেখিকা নিজে উপহার দিয়েছেন। তিনি আগে আমাকে আরও অনেক বই তার উপহার দিয়েছিলেন, এই বইটিও উপহার দিয়েছেন, সেটিও আপনাদের দেখাই। লেখিকা আইভি চট্টোপাধ্যায়, 12/2 আইভি চট্টোপাধ্যায় এই বইটিও দিয়েছেন, উনিও লিখে দিয়েছেন। এই বই দুটি এখন আমার প্রথম পড়তে হবে, তারপর অন্যান্য বই পড়ব। তবে আমি একসাথে তো অনেক বই পড়ি। এটা বড় বই, বড় গল্পের বই হলেও, মানে উপন্যাস হলেও, এটি ছোট গল্পের বই, সুতরাং একটি একটি করে পড়া যেতেই পারে।